রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 10 প্রকার নারী আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, তাদের প্রতি দয়া করেন এবং তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জান্নাত দিবেন। এই 10 প্রকার নারীকে, এই যে 10টি গুণ, এই 10টি গুণ যদি কোনো নারীর ভিতরে থাকে, আল্লাহ তাআলা এই নারীদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা এই নারীদেরকে জান্নাত দিবেন, আল্লাহ তাআলা এই নারীদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন এবং তাদের হিসাবটা সহজ করে নেবেন। এই 10 প্রকার গুণ যদি কোনো নারীর ভিতরে থাকে, তার মধ্যে 1 নম্বর এখানে বলা হয়েছে যে নারী ক্ষমাশীল। দেখবেন যে নারীরা, যে নারী ক্ষমাশীল, একটা নারীর কাছে, একটা মেয়ের কাছে আপনি অপরাধ করলেন কিন্তু সে সহজে ক্ষমা করে না। পুরুষেরা সহজে ক্ষমা করে দেয় কিন্তু নারীরা, মহিলারা, এই মেয়ে মানুষ, এরা সহজে একটা মানুষকে ক্ষমা করতে চায় না। এরা ক্ষমা করে না, এরা আরো কি করে, অভিশাপ করে, এরা আরো অভিশাপ দেয়। কিন্তু আল্লাহ তাআলা রাসূল বলেছেন না, অভিশাপ দিও না। তুমি যেটা তোমার সাথে যেটা ঘটে গেছে, তোমার সাথে অন্য মানুষ যে অন্যায় করেছে, তোমার সাথে যে মানুষটা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, তোমার সাথে কোনো নারী খারাপ ব্যবহার করলো বা কথা কাটাকাটি হলো বা ঝগড়া হয়ে গেল, তুমি তাকে ক্ষমা করে দাও, তুমি তাকে মাফ করে দাও। এই ক্ষমাশীল নারীকে আল্লাহ তাআলা মাফ করবেন এবং পছন্দ করেন এবং তার জান্নাতটা আল্লাহ তাআলা দান করবেন, এই ক্ষমাশীল নারী। এখন ক্ষমাশীল নারী, যে নারী ক্ষমাশীল, এখানে স্বামীর সাথে সবসময় দেখা যাচ্ছে আপনার স্বামীর সাথে সবসময় তর্ক বিতর্ক, কথা কাটাকাটি, আপনার একটা জিনিস আনিয়ে দিচ্ছে সেটা পছন্দ হচ্ছে না, আপনার কথায় তার পছন্দ হচ্ছে না, বা আপনার সাথে ঝগড়া বিবাদ লেগে গেছে। এই নারীরা যদি স্বামীকে ক্ষমা না করে, এই নারী যদি স্বামীকে ক্ষমা করে দেয়, অর্থাৎ স্বামীর সাথে যে কোনো কারণে ঝগড়া লাগিয়েছে কিন্তু ঝগড়াটা সে ধরেই রাখছে, সে ঝগড়াটা সে জিয়ে রাখছে, সে ঝগড়াটাকে ভুলতেই পারতেছে না, না তোমার সাথে তুমি এই কথা বললে কেন? কিন্তু আল্লাহ রাসূল বলছে তুমি ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করলেই তো তোমার জন্য জান্নাত আল্লাহ তাআলা রেডি করে রেখেছে। কিন্তু মহিলা মানুষ এটা সহজে কিন্তু তারা ক্ষমা করবে না। ওরা আপনি যতই আপনি ওর খেদমত করেন, ওর যতই আপনি ভালোবাসেন, ও আপনি না শুকরিয়া করবে যে তোমার কপালে আজ 30 বছর আইছি, কোনোদিন শান্তির জিনিস পালাম না। যেসব মেয়েরা ডিভোর্স দেয় ওরা কিন্তু পরে বোঝে, যেসব মেয়েরা ডিভোর্স দিয়ে চলে যাচ্ছে একবারে স্বামীর অকারণে কোনো দোষ ত্রুটি নাই বা অন্য কারোর সাথে পরকীয়া করে সে ডিভোর্স দিয়ে চলে যাচ্ছে, এই মেয়ের কাছে জিজ্ঞাসা করেন না যে আগে স্বামীরা কেমন ছিল। এক নারী ডিভোর্স দিয়ে চলে গেছে, ডিভোর্স দিয়ে চলে যাওয়ার পরে পরবর্তীতে স্বামীদের গ্রহণ করছে, ওই স্বামীর কাছে বলতেছে, ওই স্বামী বলতেছে আচ্ছা আমি তোমার একটা কথা জিজ্ঞাসা করি, আমার তোমার সাথে অনেকদিন বিবাহ হইল কিন্তু তোমার তো কোনো দোষ ত্রুটি পায় না, তোমার তো কোনো দোষ ত্রুটি পায় না, তাহলে তোমার স্বামী কেন তোমাকে ছেড়ে দিল? তোমার স্বামী তোমাকে কেন ছেড়ে দিল? কথা শুনেন যে পরবর্তী যে স্বামীরা পাইছে, এই স্বামী ওই স্ত্রীকে জিজ্ঞাসা করতেছে যে আচ্ছা স্ত্রী, আমি তোমার একটা কথা জিজ্ঞাসা করি, তোমার স্বামী তোমাকে কেন ছেড়ে দিল? তোমার আগের স্বামী কেন ছেড়ে দিল? আমার তো তোমার কোনো ত্রুটি পায় না, কেন তোমাকে ছেড়ে দিল? তখন ওই স্ত্রী বলতেছে আপনার সাথে যত ভালো ব্যবহার করি, আপনার সাথে যতটা ভালো ব্যবহার করতেছি, এর 100 ভাগের 1 ভাগ যদি তার সাথে ভালো ব্যবহার করতাম সে আমাকে ছেড়ে দিত না। তার মানে কি, আগের স্বামীর সাথে খারাপ ব্যবহার করেছে, পরেরটা দেখছে যে না এখানে যদি খারাপ ব্যবহার করি তাহলে আবার এখান থেকে ছেড়ে চলে যেতে হবে, আবার এখান থেকে ছেড়ে চলে যেতে হবে। এই জন্য ক্ষমাশীল, যে নারী ক্ষমাশীল, যে স্বামীর সাথে তর্ক বিতর্ক লাগছে বা ঝগড়া লাগছে বা কথা কাটাকাটি হয়েছে বা কোনো বিষয় নিয়ে তার সাথে তর্ক বিতর্ক লাগছে বা কথা কাটাকাটি হচ্ছে বা ঝগড়া লাগছে, এটা যদি সে ক্ষমা করে দেয় স্বামীর, যে না সে তো আমাকে কামাই করে খাওয়ায়, সে তো আমাকে রোজগার করে খাওয়ায়, সে তো আমাকে হয়তো দিনরাত 24 ঘন্টা তার সাথে যদি এরকম ব্যবহার করি, সে তো খারাপ, তার তো মনটা খারাপ হয়ে যেতে পারে বা সে ডিস্টার্ব করতে পারে, সে তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, না আমি তাকে ক্ষমা করে দেই, তার সাথে মিলেমিশে থাকি। এই যে ক্ষমাশীল নারী, যে নারী অতি সহজে স্বামীকে ক্ষমা করে দেয়, এই নারীর জন্য রয়েছে আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার ভালোবাসা এবং আল্লাহ তাআলার জান্নাত তার জন্য রেডি। সুবহানাল্লাহ। এই জন্য এই নারীর ভিতরে আছে কি এটা দেখবেন। তারপরে 2 নম্বরে বলা হয়েছে যে নারী ধৈর্যশীল, এই নারীকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। যে নারী ধৈর্যশীল,
দেখবেন যে নারীটা আপনি ধৈর্যশীল, আপনি আপনি একটা কথা বললেন, সে 10টা কথা বলে। আপনি একটা কথা বলেন, সে 10টা কথা বলে। তার ধৈর্য তার ভিতরে নাই। কিন্তু আপনি যদি 100 কথা বলেন, আপনি যদি 10টা কথা বলেন, যে নারী উত্তর দেয় না, যে নারী তর্ক করে না, এটা হচ্ছে ধৈর্যশীল নারী। এইটা হচ্ছে ধৈর্যশীল নারী। এই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাত রেডি করে রেখেছেন। এই নারীর জন্য রয়েছে আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার অনুগ্রহ। কিন্তু আপনি ধৈর্যশীল নারী পাওয়া খুবই কঠিন। ধৈর্যশীল নারী আপনি কোথায় পাবেন? আপনি যে একটা সদাই আনি দিলেন, আপনার সেই সদাইটা তার পছন্দ হলো না, তার যে কোনো কারণে পছন্দ হয় না। প্রত্যেক দিনে একই সদাই নিয়ে আসে, ওই এই সদাই চোখে পড়ে না, এই মাছ নিয়ে আসে, এই মাছটা চোখে পড়ে না। এইরকম মানুষ কিন্তু অনেক নারী আছে। এই জন্য যে নারী ধৈর্যশীল নারীকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। কিন্তু নারীদের ভিতরে ধৈর্য খুবই কম, এদের কান পাতলা বেশি। বাগদারা পড়েছি ক্লাস 9-10-এ। বাগদারা মানে কান পাতলা মানে সহজে একটা কথা বিশ্বাস করে ফেলে। সহজে একটা কথা কি বিশ্বাস করে দেয়? যাচাই করা নাই, বাছাই করা নাই, পরীক্ষা করা নাই, নিরীক্ষা করা নাই। অমুকে এক ভুয়া সে কথা বললো অমুকের বিরুদ্ধে, ওইটা নিয়ে শুরু করে দিল। ওর পুরো যাচাই বাছাই করার কোনো প্রয়োজন হয় না। এই ধরনের নারীরা এরা হচ্ছে জাহান্নামী, এরা দায়ুস বলা হয়। এই জন্য যেসব নারীরা ধৈর্যশীল, সব বিষয়ই ধৈর্যশীল, এই নারীদের জন্য আল্লাহ তাআলার জান্নাত তাদের জন্য রয়েছে এবং আল্লাহ তাআলার দয়া তাদের প্রতি রয়েছে। তারপর 3 নম্বরে বলা হয়েছে যে নারী পর্দাশীল, যে নারীরা পর্দাশীল। তো পর্দাশীল নারী যারা তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন এবং তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেডি করে রেখেছেন। তাদের প্রতি আল্লাহ তাআলা দয়া এবং অনুগ্রহ রয়েছে এবং রহম রয়েছে তাদের প্রতি, যারা পর্দাশীল নারী। তো যাই হোক, এখানে আরো 4 নম্বর বলা হয়েছে যে নারী কারো গীবত করে না। নারীদের ভিতরে গীবতটা বেশি। আপনি 5 জন নারী একখানে বসতে দেখবেন ওই জায়গায় গীবতের সরাসরি খালি গীবত, ওর ভিতরে অনেক কোনো ভালো কথা নাই। মানে যখন কয়েকটা মহিলারা, রাসূল বলছেন, কয়েকটা মহিলা যখন একত্র হয়, ওইখানে শয়তান একবারে ঘর করে বসে, শয়তান একবারে এটে খেটে বসে ওই জায়গায় শয়তান। যেখানে বেশি নারী থাকে ওই জায়গায় শয়তান এটে খেটে বসে। কারণ দেখেন, আপনি যেখানে নারীরা একখানে বসবেন, অমুকের গীবত, অমুকের স্বামী ভালো না, অমুকের ছেলে ভালো না, অমুকের বেটার বউ ভালো না, অমুকের লাতি ভালো না, অমুকের মেয়া বেড়ে গেছে, অমুকের এই সমস্যা হয়েছে, অমুকের এই সমস্যা হয়েছে, খালি গীবত আর গীবত। ওই জায়গায় ভালো কথা পাওয়া যায়, কারণ শয়তান আছে, শয়তান তো ভালো কথা বলতে দেবে না। এই জন্য যেসব নারীরা গীবত করে না, এই গীবত যারা করে না, এইসব নারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা এদেরকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। তারপরে বলা হয়েছে 5 নম্বরে যে নারী ঘন ঘন তওবা করে, মানে যে নারী ঘন ঘন তওবা করে, কোথায় একটা পাপ করলো, আস্তাগফিরুল্লাহ, স্বামীর সাথে একটা অন্যায় করে ফেলেছে, আস্তাগফিরুল্লাহ, স্বামীর সাথে একটু তর্ক করে ফেলেছে, আস্তাগফিরুল্লাহ, স্বামীর সাথে একটু রাগারাগি করেছে, আস্তাগফিরুল্লাহ, স্বামী একটা সদাই নিয়ে আসছে, সদাইটা পছন্দ করে নাই, এটার কারণে সে অপছন্দ করেছে না, স্বামী তো মন খারাপ করছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, মানে যেই কোনো পাপের জন্য যে নারী ঘন ঘন তওবা করে, বেশি বেশি তওবা করে, এই নারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এই নারীকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন এবং এই নারীর প্রতি আল্লাহ তাআলা দয়া এবং অনুগ্রহ আল্লাহ তাআলা দান করবেন। তারপরে এখানে 6 নম্বরে বলা হয়েছে যে নারী সর্বদা পবিত্র অবস্থায় থাকে। মেয়েরা মানে অপবিত্রতাই বেশি, মানে অপবিত্রের ভিতরে বেশি থাকে। ওরা পেশাব করবে, পায়খানা করবে, তাও সহজ করতে চাবে না। তারপরে গোসলের সময় যে ফরজ যে আদায় করতে হয়, এগুলি তারা অনেকেই জানে না, অনেকেই বুঝতেই পারে না যে ফরজ গোসলটা কীভাবে করতে হয়। আপনি যদি গোসল ফরজ হয়ে যায়, তা আপনি ফরজ গোসলে যদি নিয়ম কানুন আপনি আদায় না করেন, সারা দিন ধরে আপনি গোসল দিবেন, আপনার গোসল হবে না, আপনার নামাজও হবে না, কারণ আপনি তো অপবিত্র অবস্থায় আছেন। গোসলের যে ফরজ, এটা আপনি আদায় করতে হবে। গোসলের যে 3টা ফরজ আছে, এটা আপনাকে আদায় করতে হবে। এবং যে নারী সবসময় সর্বদা পবিত্র থাকে, এই নারীকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। 7 নম্বরে বলা হয়েছে যে নারী স্বামীর কথা অনুযায়ী চলাফেরা করে, যে নারী স্বামীর সবসময় কথা অনুযায়ী চলাফেরা করে, যে নারী স্বামীর কথার বাইরে এক বিন্দু চলে না, যে নারী স্বামীর অবাধ্য হয় না, যে নারী স্বামীর কথা সবই শোনে, একটু 19-20 করে না,
এই নারীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, এই নারীকে আল্লাহ তাআলা মাফ করে দেন। 8 নম্বরে বলা হয়েছে যে নারী সময় মতো নামাজ আদায় করে। মেয়েরা কিন্তু নামাজের ব্যাপারে অনেক গাফিল, যে না এই সময় তো আছে, বা হয়তো দেখা যাচ্ছে যে টিভি দেখতেছে, এত কাজের কথা আলাদা, কিন্তু টিভি দেখতেছে, আচ্ছা 10 মিনিট পরে দেখি এই ছবিটা শেষ করে নেই, এটা শেষ করে নেই, তো সে নামাজের ব্যাপারে গাফিল। যে নারী সময় মতো নামাজ আদায় করে এই নারীকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন, এই নারীকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন, এই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাত রেডি করে রেখেছেন। তবে নারীদের নামাজ যদি সহি শুদ্ধ ভালো হয়, তাকওয়ার সাথে হয়, পুরুষের চাইতে বেশি সওয়াব কিন্তু নারীর নামাজ। সুবহানাল্লাহ, পুরুষের চাইতে বেশি সওয়াব কিন্তু নারীদের নামাজ। এই জন্য নারীরা, যে নারী সময় মতো নামাজ আদায় করে এই নারীকে আল্লাহ তাআলা ক্ষমা করেন, আল্লাহ তাআলা ভালোবাসেন। তারপরে 9 নম্বর বলা হয়েছে যে নারী তার লজ্জা স্থানকে হেফাজত করে, মানে যে নারী তার লজ্জা স্থানকে হেফাজত করে এই নারীকে আল্লাহ তাআলা মাফ করেন এবং তাকে ক্ষমা করে দেন, তার প্রতি দয়া করেন। 10 নম্বরে বলা হয়েছে যে নারী বাহিরে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করে না। এখানে সুগন্ধি বলতে কি বোঝাইছে? আপনি যেসব সাজগোজ জিনিস কিনে দিলেন, এটা আপনার সামনে কোনো দিন সাজগোজ করে দেখালো না। যখন একটা বীর অনুষ্ঠানে গেল, যখন একটা মুসলমান অনুষ্ঠানে গেল, যখনই কোনো একটা বাইরে একটা অনুষ্ঠানে যাচ্ছে বা বাইরে বের হচ্ছে, সে যত সুগন্ধি, যত সাজগোজ লাগা সে বের হচ্ছে, সে স্বামীরতা দিয়ে কিন্তু মানুষকে দেখাচ্ছে। এই ধরনের নারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, ভালোবাসেন না। এই জন্য যে নারীরা বাইরে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করে না, যে না আমি আমার যা দেখাবো সাজগোজ করে সুগন্ধি সব আমার স্বামীকে দেখাবো, আমি বাইরে মানুষকে কেন দেখাবো, এটা যদি কোনো নারী মনে করো, এই নারীর জন্য রয়েছে আল্লাহ তাআলা জান্নাত রেডি, এই নারীর জন্য রয়েছে আল্লাহ তাআলা ভালোবাসা এবং দয়া। তো যাই আমরা যে কথাগুলি শুনলাম সেই কথা অনুযায়ী আমরা আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে বলি আমিন।